10 বছর ধরে পিঠে বানানো হচ্ছে, 10 বছর ধরে এটা ওটা হচ্ছে, 10 বছর ধরে কোনো কিছু নেই। যেই লোকসভা ভোট এলো তখন সঙ্গে সঙ্গে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। যেখানে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক রেহাই পায়নি, সেখানে কে এই শেখ শাহজাহান? এত বছর ধরে শুনছি নাকি হয়ে রয়েছে, তাহলে এতদিন কেন বলেনি? আমার তো মনে হচ্ছে ওখানে একটা বড় টাকার খেলা চলছে। এতদিন হলো না, হঠাৎ লোকসভা ভোটের আগে সন্দেশখালী নিয়ে এত মাতামাতি। আমার কাছে মনে হয় যে পুরোটাই জল মেশানো। আমার মনে হয় না যে মহিলাদের মুখ ঢেকে বলতে হবে তাদের অত্যাচারিত হওয়ার কথা, যেখানে সবাই রয়েছে তারপরেও তারা মুখ ঢেকে বলছে। তাদের এটুকু সৎসাহস নেই যে মুখ খুলে তারা তাদের দুঃখ কষ্টের কথা জানাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পুরোটাই জল মেশানো। হয়তো বাড়তি কিছু হচ্ছে ওখানে, হয়তো না হলে তো এত ধরে ঝোড়ঝাপ হচ্ছে, কিছু না কিছু ঘটনা হয়তো ঘটছে ওখানে। আমি মনে হয় এটা ভালোভাবেই দেখা, সবাইকে দেখা উচিত আমি মনে করি, যে ওই জায়গাটা ঠান্ডা করার জন্য। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকের মধুরিমা এবং নিয়ে রাজারহাট এবং দমদম পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরবো। এই মুহূর্তে লোকসভা নির্বাচন যেহেতু আসন্ন, সেক্ষেত্রে সন্দেশখালী প্রসঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, সাধারণ মানুষজন কি ভাবছেন চলুন ঘুরে দেখি, কথা বলি এলাকার মানুষজনের সঙ্গে। সন্দেশখালীর ঘটনায় উত্তেজনা ছড়াচ্ছে, ঘটনাটা কি আপনার পুরোপুরি সত্যি মনে হয়, নাকি কোথাও একটু জল মেশানো আছে বলে রাজ্যবাসী হিসেবে আপনি মনে করেন? দেখুন, আমার তো মনে হয় পুরোটাই জল। কারণ এতদিন ধরে যারা নির্যাতিত হয়েছে, তো এখন প্রেস যাচ্ছে ওখানে, অপোজিশনের লিডাররা যাচ্ছে, তো সেখানে আমার মনে হয় না যে মহিলাদের মুখ ঢেকে বলতে হবে তাদের অত্যাচারিত হওয়ার কথা, যেখানে সবাই রয়েছে তারপরেও তারা মুখ ঢেকে বলছে। তাদের এটুকু সৎসাহস নেই যে মুখ খুলে তারা তাদের দুঃখ কষ্টের কথা জানাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পুরোটাই জল মেশানো। দেখেন, সন্দেশখালীর ঘটনা যেটা আমরা টিভিতে মাধ্যমে দেখছি, সন্দেশখালী তো আমরা তো কোনোদিন পৌঁছাইনি এবং কোনোদিনও জানিও না ওই জায়গাটা কেমন। তো আমরা মিডিয়ায় এবং আমরা ফোনে আমরা যে টিভিতে যা দেখছি সেটুকুনি দেখছি, ঠিক আছে। আর তারপরে হয়তো বাড়তি কিছু হচ্ছে ওখানে, হয়তো না হলে তো এত ধরে ঝোড়ঝাপ হচ্ছে, কিছু না কিছু ঘটনা হয়তো ঘটছে ওখানে। আমি মনে হয় এটা ভালোভাবেই দেখা, সবাইকে দেখা উচিত আমি মনে করি, যে ওই জায়গাটা ঠান্ডা করার জন্য। শুনছি আপনার সংবাদ মাধ্যমের সাথেও শুনছি নাকি সত্যি না মিথ্যে, সেটা আমি যাচাই তো ওটা নেই, ওটা আইন আদালত আছে, তারাই বিচার বিবেচনা করবে। আমরা তো ভাবি যে ইলেকশনের আগে একটা হয়তো মানে সেন্ট্রালের একটা মনে হচ্ছে এটা কিছু ব্যাপার আছে, নাহলে প্রত্যেকবারই আমরা দেখি যে এরকমই কিছু না কিছু নিয়ে আসে। দেখুন, প্রথম তো যখন টিভিতে দেখেছিলাম তখন তো মানে আমিও সাধারণ মানুষ হিসাবে মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমি দেখছি যে যত সামনে ইলেকশন এগিয়ে আসছে তত দেখছি সন্দেশখালী নিয়ে বেশি প্রচার শুরু করছে। তা আমার মনে হয় এগুলো সব বিরোধীদের চক্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব যে একবারে সঠিক এটা বলা যায় না, ঠিক আছে। আমরা মনে করি যে ইলেকশন এলেই, আমি যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি দেখছি যে একটা ইলেকশন এলেই বিরোধীরা এইসব চক্রান্ত শুরু করে। হঠাৎ লোকসভা নির্বাচনের আগে এত বছরে ঢেকে যাওয়ার জিনিস যে উঠে এলো, এটা কেন এলো সেটা বোঝা যাচ্ছে না। আমার তো এটা মনে হচ্ছে পুরোটাই জল মেশানো আছে। তার উপর যে বলা হচ্ছে যে মানে মিডিয়াতে বা খবরে যে প্রচার করা হচ্ছে যে নাকি তৃণমূল সরকার ঢেকে যাওয়ার চেষ্টা করছে শেখ শাহজাহানকে, সেখানে আমার বক্তব্য যে যেখানে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক রেহাই পায়নি, সেখানে কে এই শেখ শাহজাহান? সন্দেশখালী বলতে আপনাদের যে মিডিয়া বন্ধুদের মারফতই সব কিছু দেখা যাচ্ছে। আজকে লাস্ট মনে হয় 55-56 দিন ধরে একটা মিডিয়া নিউজ চ্যানেলের প্রতিনিয়ত এটা দেখাচ্ছে। সন্দেশখালীতে যেটা ঘটেছে বা কিছু যদি কিছু অনৈতিক ঘটে, অবশ্যই সেটা অনুচিত হওয়া কাম্য না, এবং পুলিশের মতন তদন্ত করছে, এবং তদন্ত যদি কেউ দোষী সাব্যস্ত হয় অবশ্যই তার শাস্তি হবে, এটা বিচার্য। আমার তো মনে হয় পুরোটাই জল মেশানো। এতদিন হলো না, হঠাৎ লোকসভা ভোটের আগে সন্দেশখালী নিয়ে এত মাতামাতি। আমার কাছে মনে হয় যে পুরোটাই জল মেশানো। দেখুন, শুনেছেন বলতে টিভি মিডিয়াতেই যা দেখা, খবর টবর দেখাতে যা দেখেছি, সবটাই মানে চোখের সামনে তো আমাদের কিছু না, দেখা অনুযায়ী যা মনে হচ্ছে সবটাই ভোটের আগে এগুলো মানে বিরোধীদের একটা মানে এই সময় ভোটের আগে এইসব জিনিসগুলো হয়ে থাকে, চক্রান্ত টাইপের। মানে আমাদের নিজের চোখের সামনে না দেখলে এগুলো তো আগে মানে এত বছর ধরে শুনছি নাকি হয়ে রয়েছে, তাহলে এতদিন কেন বলেনি?
এই ভোটের আগেই এই বলার কারণটা আমি তো আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে এটাই ধারণা দেওয়া হচ্ছে যে নিশ্চয়ই এটা বিরোধীদের চক্রান্ত, তাছাড়া আর কিছুই না। আমার মনে হয়, নিজের বক্তব্য থেকে বলছি আমি, আমার মনে হয় কিছুটা সাজানো, কেননা 10 বছর ধরে যদি জিনিসটা হয়ে থাকে নিশ্চয়ই তার আগে সোশ্যাল মিডিয়ায় তো এমন তো কিছু না, নিউজ চ্যানেল এতদিন নিশ্চয়ই সেটা নিয়ে কিছু তো দেখতে পেতাম আমরা, তর্ক বিতর্ক। এখন কিছুটা লাগছে হয়তো এরকম বিষয়, কেন সত্যি হতে পারে মিথ্যে হতে পারে, এটা পুরোটাই সবার উপর ডিপেন্ড করবে না। খবরে দেখছি, নিউজেও দেখছি, আমরা তো ওখানে সন্দেশখালী যাইনি, তবে নিউজে যতটুকু দেখছি ততটুকুর মধ্যে আমাদের বলার কারণ হলো যেটা ওখানে হচ্ছে যে এতদিন ধরে ওই জিনিসটা, এতদিন ধরে তৃণমূল কংগ্রেস রয়েছে সরকারে, তা এতদিন ধরে কেউ কোনো প্রশ্ন করলো না, কেউ 390টার উপরে জমা পড়েছে যে জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের ওপর অত্যাচার হচ্ছে, এতদিন পর্যন্ত এটা বলা হলো না, এটাকে কোনো রিপোর্টিং হলো না, আজকে হঠাৎ করে এই নিউজটা হচ্ছে, কারণ বোঝা যাচ্ছে না। এত উত্তপ্ত সমস্ত বিজেপির সমস্ত নেতৃত্বরা ওখানে যাচ্ছে, কোলাহল করার চেষ্টা করছে, এই জিনিসটা কিসের জন্য হচ্ছে, সামনে লোকসভা ইলেকশন যেহেতু বোঝাই যাচ্ছে এটার জন্যই হচ্ছে। না, জল তো অবশ্যই আছে। হ্যাঁ, জল না থাকলে 10 বছর ধরে, বিগত 10 বছর ধরে শাহজাহান ওখানে ছিল, কেন ধরতে পারিনি? আজকে কেন প্রতিবাদ করিনি ওখানকার মানুষ? আজকে কেন করছি? যেহেতু আসন্ন লোকসভা নির্বাচন আসছে, তার জন্য এই পলিটিক্সটা হচ্ছে। সন্দেশখালীর ঘটনাটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা কথা বলার আছে, এতদিন কোথায় ছিল সন্দেশখালী? এতদিন যদি সন্দেশখালীতে এরকমই কোনো ঘটনা ঘটতো তাহলে তো এতদিন জানা যেত না। মিডিয়া এত উন্নতি করেছে, এই অবস্থায় এখন প্রিন্ট মিডিয়া বলুন বা ইলেকট্রনিক মিডিয়া বলুন, সেক্ষেত্রে সন্দেশখালীর ঘটনা বেরোতো না। সন্দেশখালীর ঘটনা কতটা বাস্তবতা আছে কতটা নেই সেটা সম্পর্কে সন্দিহান আর কি। এখন কতটা চক্রান্ত কতটা বাস্তবতা আছে তার মধ্যে কোনো মানে এটা সম্পর্কে সঠিকভাবে ধারণা নেই আমাদের। না ধারণা থাকাতে এটা সম্পর্কে বলা মনে হয় উচিত না। কতটা বাস্তবতা আছে সেটা সন্দেহ আছে। নতুন করে কিছু মহিলা আবার আন্দোলনে নেমেছে দেখলাম, মিডিয়ার মাধ্যমেই দেখলাম, কিন্তু ওখানে 144 দ্বারা কিছু কিছু জায়গায় চলছে, ওখানে পুলিশ পিকেট আছে, গভর্নমেন্টের তরফ থেকে ওখানে যারা কমপ্লেন জানাবে তার জন্য গভর্নমেন্টের লোকরা আছে, তারপরেও আন্দোলনে আসছে। আমার তো মনে হচ্ছে ওখানে একটা বড় টাকার খেলা চলছে, যেখানে গভর্নমেন্ট ওখানে সিকিউরিটি দিচ্ছে, সেই জায়গাটাতে নতুন করে 10 থেকে 15 মিনিট আগেও এটা ঘটেছে। এখানে আর কি আমার বলার আছে, পাবলিক কি বুঝছেন না? আমার মনে হয় পুরোটাই জল মেশানো, কেননা এত বছর ধরে কিছু সামনে আসেনি, এখন লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসছে সব। আমার মনে হয় পুরোটাই জল মেশানো। দেখেন, প্রথম এটা শুনে খুবই কষ্ট লাগছিল, কিন্তু যত দিন গড়িয়েছে জিনিসটা দেখে মনে হচ্ছে এটা রাজনীতিক চক্রান্তের মতন মনে হচ্ছে, যতটা আমার মনে হয়। ঠিক আছে, বাকিটা প্রথম দিকে যা শুনেছিলাম সেরকম তো কিছুই দেখছি না, কারণ আদার্স যে স্টেটগুলো আছে সেখানেও অনেক কিছুই ঘটেছে যেগুলো আমাদের কানে পর্যন্ত এসে পৌঁছায়নি। তা আচমকা এরকম ইলেকশনের আগে এইটা নিয়ে এত বাড়াবাড়ি, তাও রাজনীতির দিক থেকে আমার ঠিক মনে হয় না। আমার তো মনে হয় পুরোটাই জল মেশানো, কারণ এত বছর ধরে যেটা হচ্ছে আমরা জানতে পারিনি। ঠিক লোকসভা ইলেকশনের আগে কথাটা এতটা উড়েছে, ঠিক আছে। তা আমার তো মনে হয় পুরোটাই জল মেশানো। আমরা সন্দেশখালী বিষয়টা মিডিয়ায় দেখলাম, যেটা প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যে বুঝতে পারছি যে সন্দেশখালী প্রথম দিন যেদিনকে ইডি হানা দেয় সেদিনকে এত পরিমাণ লোক ছিল শেখ শাহজাহানের পেছনে, ঠিক তারপরেই আবার দেখা যাচ্ছে যে এই দুর্নীতি। সুতরাং আমার বিবেচনা বা আমাদের যাদের সাথে কথাবার্তা হয় তাদের বিবেচনা দেখা যাচ্ছে টোটালটাই সাজানো। দুর্ঘটনা বা কোনো ঘটনা যদি ঘটেই বা থাকে তা এত পরিমাণে দেখাচ্ছে, যেটা মিডিয়ার কারসাজি এবং রাজনীতির অন্য রাজনীতি এটা কেরামতি হিসাবেই আমরা মনে করছি। মহিলা হিসাবে মনে হচ্ছে এটা এখন জলঘোলাই মনে হচ্ছে, কেননা এতদিন হয়নি, কিন্তু লোকসভা নির্বাচনের আগে কেন এটা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম দেখুন, আজকাল মিডিয়ারা যেটা করে বেড়াচ্ছে পুরো আপনারা দেখেই বোঝা যাচ্ছে যে মিডিয়ার এগুলো পুরো চক্রান্ত বা সাজানো ঘটনা। দেখুন, সন্দেশকারীতে আমরা থাকি না, আমরা সংবাদ মাধ্যমের যা প্রচার, সেই প্রচারটা কতটা সত্যি সেটা আমি জানি না। আমি তো প্রত্যক্ষভাবে সন্দেশ নেই, তো সংবাদ মাধ্যম যেটা বলছে সেটা আমি শুনছি, সেটা ঠিক বলছি না ভুল বলছি সেটা আমি জানবো কী করে? সংবাদ শেষ আগে তো 10 বছর আগে শান্ত ছিল, এখনও শান্ত। এই প্রচারটা কারা করছে, এটা অপচার হচ্ছে কিনা আমার সন্দেহ আছে। মনে করি পুরোটাই জল মেশানো, কারণ 10 বছর ধরে পিঠে বানানো হচ্ছে, 10 বছর ধরে এটা ওটা হচ্ছে, 10 বছর ধরে কোনো কিছু নেই। যেই লোকসভা ভোট এলো তখন সঙ্গে সঙ্গে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। এটা পুরোটাই জল মেশানো বোঝাই যাচ্ছে।
ঘুরে দেখলাম বিভিন্ন অঞ্চল, বিভিন্ন মানুষজনের মতামত জানালাম। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বাম সবকিছু নিয়েই মতামত উঠে এলো। আপনাদের কেমন লাগলো অনুষ্ঠান জানাবেন অবশ্যই। আর আমাদের কি কি অনুষ্ঠান আপনারা দেখতে চাইছেন সেটাও ইনবক্স করবেন। এখানেই আজকের মধুরিমা এবং শেষ করলাম। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।